নন্দ মহারাজ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, সমস্ত ব্রজবাসী বলছে ওগো কানাই একটি বার ফিরে আয় কানাই, আমাদের ঘরে গিয়ে ননি চুরি করে খেতিস, সবাই মিলে আমরা তোর ঘরে গিয়ে তোর মাকে নালিশ করতাম, আর কোনোদিন নালিশ করবো না কানাই, একবার ফিরে আয়। নন্দ মহারাজ বলছে তোমরা কাঁদছো কেন? আজ তো তোমাদের আনন্দের দিন, নিতই নিতই আমার কাছে গিয়ে নালিশ করতে আমার গোপাল তোমাদের ঘরে গিয়ে ননি চুরি করে খেয়েছে, নদীর ভাণ্ড ভেঙে দিয়েছে, বাছুর ছেড়ে দিয়ে গাভীর দুগ্ধ পিয়ায় দিয়েছে, কত নালিশ করতে আমার কাছে। আমার গোপাল চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনোদিন তোমাদের ঘরে যাবে না, কোনোদিন চুরি করে ননি খাবে না। তোমরা কাঁদছো কেন? তোমাদের তো আনন্দ হবার কথা, কিন্তু একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার যখন সন্তান ছিল না আমি তো ভালোই ছিলাম, তবে বিধাতা যখন একটা সন্তান আমায় দিল, তবে দিয়ে কেন আবার কেড়ে নিল? একবার তাকিয়ে দেখো, সবাই সন্তান চায়, কেন জানো? শেষের দিনে শ্রুতি বলে লাভ দেবার জন্য। আজ আমার গোপাল আমাদের ছেড়ে চলে গেছে। তোমরা বলতে পারো তোমাদের তো কত ভালো হয়েছে, কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো, শেষের দিন যখন আসবে, অন্তিম সময় যখন আসবে, আমায় বাবা বলে আর কি ডাকিবে, বাবা বলে বলো কে ডাকিবে, আমার কপালে যদি ছেড়ে চলে যাবে, শেষের দিনে না আমায় কে শোনাবে, যদি ছেড়ে চলে যাবে, শেষের দিন কে শোনাবে, ওই শ্রুতি বলে শ্রুতি বলে বদন দিয়ে বলো শেষের দিনে না কে শোনাবে, আমার শেষের
এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কালীদহের তীরে সবাই এসে আমার জন্য কাঁদছে, অতএব আমাকে এবার মায়ের কাছে ফিরতে হবে, কালিয়নাগকে উদ্ধার করে। তাই গোবিন্দ সাঁতার দিচ্ছেন তো মা, সাঁতার দিতে দিতে হঠাৎ তিনি কি করলেন, পিছন দিক থেকে কালিয়নাগ ছুটছে, আর কালিয়নাগ সে যখন ছুটছে, গোবিন্দ বিলম্ব না করে এবার কালিয়নাগকে উদ্ধার করার জন্য তিনি এক লাফে কালিয়নাগের মস্তকে উঠে দাঁড়ালেন। আর যেই না মস্তকে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কালিয়নাগের মাথা নত হয়ে গেল। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলেন, নিজের চরণ দ্বারা আঘাত করতে লাগলেন। প্রতি ফনায়ে ফনায়ে দমন করি, নটবর রঙে নাচায়ে হরি, নটবর রঙে নাচায়ে হরি। যেই না পদাঘাত করতে শুরু করেছে, হঠাৎ কালিয়নাগের স্ত্রী সুরপিনী তারা সবাই মিলে দল বেঁধে গোবিন্দের চরণে স্তব করছে। আহা নাগঙ্গিনী গণ করায় স্তুতি, নাগঙ্গিনী গণ করায় স্তুতি, দেখি ব্রজপতি হরষিত মহতি, নাগঙ্গিনী গণের স্তুতিতে সন্তুষ্ট হলেন আমার গোবিন্দ। সন্তুষ্ট হয়ে বললেন, হে নাগঙ্গিনী গণ, তোমরা বর চাও, তোমাদের স্তুতিতে আমি সন্তুষ্ট। করজোড়ে বলে উঠলেন, দয়াময় তুমি হলে জগৎপতি, তুমি যদি আমাদের বর দিতেই চাও তবে এই বর দাও, আমার পতির প্রাণ ফিরিয়ে দাও। অসম্ভব, এবার আমি দিতে পারবো না। মধুময় বৃন্দাবনে কোনো বিষের ক্রিয়া থাকবে না, তাই তোমাদের এখান থেকে চলে যেতে হবে, আমি একে প্রাণে বাঁচাবো না। প্রভু তুমি এসেছো আমাদের কাছে, তোমাকে সেবা দেবার মতো আমাদের কাছে ক্ষীর সর ননি মাখন নেই। আমার স্বামীকে তুমি যা দিয়েছো, আমার স্বামী সেটা দিয়েই তোমায় সেবা দিয়েছে। তুমি দিয়েছো স্বামীর হৃদয়ে শুধু বিষ, অমৃত তো তুমি দাওনি। তাই আজ যখন তুমি এসেছো, আমার স্বামী তো সে বিষ দিয়েই তোমায় সেবা দিয়েছে। এতেও যদি বলো অপরাধ, আমরা তো কোনো অপরাধ করিনি। পতিকে হারিয়ে সেই বৈধব জনম কেমন সইব আমরা? ভগবান বলেন, বেশ, তোমাদের পতির প্রাণ আমি ফিরিয়ে দেব, তবে একটা শর্ত। কি? এই বৃন্দাবনে তোমরা থাকতে পারবে না। কোথায় চলে যাব? রমণক দ্বীপে। সেখান থেকেই তো এসেছি প্রভু। সেখানে যে গরুরের ভয়, গরুর দেখলে আমাদের খেয়ে নেবে। বললেন, শোনো, তোমাদের মস্তকের উপরে আমার চরণ চিহ্ন আছে, তোমরা ওই রমণক দ্বীপেই ফিরে যাবে। যদি গরুর আসে তোমাদের ধরতে, সঙ্গে সঙ্গে মাথা নত করে দেখাইয়ে দিবে, চরণ চিহ্ন দিলাম মাথায় নত করে দেখাইয়ে দিবে, আর ছুতে পারবে না গো। হরি বল, হরি বল। কি করলেন না? গোবিন্দ কালিয়নাগকে উদ্ধার করবার পর সুরপিনী গণকে বললেন, তোমরা তোমাদের বাসনা পূর্ণ করেছি, পতির প্রাণ ফিরে পেয়েছো, এবার আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দাও। কালিয়নাগের মস্তকে গোবিন্দ দাঁড়ালেন, আর কালিয়নাগ ধীরে ধীরে এবার জলের উপরে উঠছে। অগফনি পতি বড় অভয় করি, ফণিপতি বড় অভয় করি, জলের সহিত উঠল হরি,
যেই না গোবিন্দ আমার কালিয়নাগের মস্তকে দাঁড়িয়ে একটু একটু করে জলের উপরে উঠেছে, সখাগণ কানাইকে দেখে চিৎকার করে বলে উঠলেন, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে আছে মা, মা যশোমতী দেখছে গোপাল কালিয়নাগের মস্তকে দাঁড়িয়ে আছে। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। এখানে ছোট্ট করে একটু নৃত্য দর্শন করাবো, তাই গৌর হরি হরি। সঙ্গে সঙ্গে মা যশোমতী কি করলেন, এবার মাতা যশোমতী লইল বলে, হরি বল হরি বল। আজ মাধব ভাষায় আনন্দ লোরে, ভাষায় আনন্দ লোরে, ভাষায় আনন্দ লোরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হারানো গোপাল ফিরে পেয়ে আনন্দ ধরে না, আজ হারানো গোপাল ফিরে পেয়ে আনন্দ ধরে না, হারানো গোপাল ফিরে পেয়ে, হরি বল হরি বল। বৃন্দাবনে কালিদাহের দিনে সবাই এসেছিল মা, অষ্টসখী বেষ্টিত রাধারানী। প্রথম কিন্তু বাবা ওই কালিদাহের দিনেই রাধারানীর সঙ্গে গোবিন্দের দেখা হয় মা, প্রথম দেখা ওই কালিদাহের দিনে। এখন হলো কি দেখুন, বৃন্দাবনে আরো একজন আনন্দ করছে, সে কে, কুটিলা। কুটিলা জানতে পেরেছে নন্দের বেটা কেলে ছোড়া সে নাকি জলে ডুবে মারা গেছে। এই আনন্দ সংবাদটা দেওয়ার জন্য গালের মধ্যে পান গুজে পাড়ায় পাড়ায় গিয়ে বলছে, শুভ সংবাদ আছে গো, শুভ সংবাদ। এখন ব্রজবাসীরা সবাই ছুটে এসে জিজ্ঞাসা করছে, কি সংবাদ আবার, ও কুটিলে কি খবর গো, শোনো এই বৃন্দাবনে, এই বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা, শুনেছো শুভ খবর, শুনে না, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। কি বললেন, জলে ডুবে মারা গেছে। এমন সময় কোন কোন ব্রজবাসী বলছে, ও কুটিলা তুমি মনে হয় সবটা জানো না। আরে বাবা
সে খবর পেয়েছো? কি বললে? সে আবার বেঁচে উঠেছে? হ্যাঁ গো হ্যাঁ, যাও যাও দেখে এসো কালীদহের তীরে মায়ের কোলে বসে ননি সেবা করছে। কুটিলা এসে দেখছি সর্বনাশ। ব্রজবাসীরা বলছে, ওমা তোমার ছেলে এত বড় সাপের মাথায় দাঁড়িয়ে নৃত্য করেছে, যেহেতু এত বড় সাপ তার মাথায় তোমার ওই গোপাল, তোমার গোপালের অমঙ্গল হবে মা। মা বলছে, সে কি আমার গোপালের অমঙ্গল? এই অমঙ্গল কাটাবো কি করে? ব্রজবাসীরা বললেন, একটা বিধান আছে। কি? যদি পারো এক কাজ করো মা, মামা ভাগ্নে এক পাতে করালে সেবন, মামা ভাগ্নে এক পাতে করালে সেবন। পারবো না কেন? আমার কিছুর অভাব আছে? শুধু মামা ভাগ্নে খাবে কেন? সমস্ত ব্রজবাসীদের নিমন্ত্রণ করে দিলাম। কাল মধ্যাহ্নে আমার গৃহে সবার নিমন্ত্রণ, আমিও নিমন্ত্রণ করে দিচ্ছি আপনাদের। আগামীকাল মধ্যাহ্নে বৃন্দাবনে মা যশোমতীর অঙ্গনে সবার প্রসাদ সেবার নিমন্ত্রণ। সবাই যাবেন তো? কে না যায় রাজার বাড়ির খাওয়া দাওয়া বলে কথা। এখন মা যশোমতী নিমন্ত্রণ করেছে ভাইকে। ভাইকে মা যশোমতীর ভাই আয়ানকে নিমন্ত্রণ করে এসেছে। এখন বহুদিন পর দিদির বাড়ি আসছে আয়ান। দিদি আবার বেশ ভাই যেগুলো পছন্দ করে সেইগুলো রান্না করেছে। এখন ভাই সেবায় বসবে, সঙ্গে করে বসিয়েছে গোপালকে। মাঝখানে আছে যা কিছু রন্ধন করেছে সমস্ত ব্যঞ্জন, আর দুই পাশে বসে আছে মামা ভাগ্নে। এখন ভাগ্নে চিন্তা করছে, মামা আমাদের বাড়ির অতিথি, অর্থাৎ মামা আগে খাবে তারপরে আমি খাবো। আর মামা মনে মনে চিন্তা করছে, গোপাল ছোট, গোপাল আগে খাক তারপরে আমি খাবো। এখন দুইজনের মধ্যে বলা বলি হচ্ছে, ভাগ্নে তুমি আগে খাও। আর ভাগ্নে বলছে, না না মামা আগে তুমি খাও। এখন গোপাল দেখছে তাই তো মামা খাবে না, বেশ। আর গোপাল তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, মা এক জায়গায় স্থির হয়ে বেশিক্ষণ থাকতে পারে না। ছটফট ছটফট করতে করতে একটু মুখে দিয়ে বেরিয়ে গেছে। আর এদিকে আয়ান একা একা সেবা করছে আর মনে মনে চিন্তা করছে, এত ভালো রান্না করেছে দিদি, কিন্তু আরেকটু যে চাইবো, কি করে চাই? হ্যাঁ, বহুদিন পর এলাম, চেয়ে চেয়ে খাওয়া কি সম্ভব? কি করা যায়? তাই চিন্তা করছে এক কাজ করি, রান্নার যদি গুণ গাওয়া যায় তাহলে দিদি নিজে যেতেই আমাকে বলবে। তাই বলছে, ও দিদি, দিদি গো কি ভালো রান্না হয়েছে গো দিদি, বড় ভালো হয়েছে, আহা বড় ভালো হয়েছে, তোমার হাতের মোচার ঘন্ট বড় ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর একটু দেব কি গো মা? দেখবে নারী জাতির স্বভাব, কিন্তু যদি একটু রান্নার গুণ গাওয়া যায়, থাকুক বা না থাকুক একবার ডেকে জিজ্ঞাসা করে, আর একটু দেব। যেই না বলেছে, আয় ভাই আর একটু দেব, দিদি হ্যাঁ দেবে, আর একটু দাও না, আর একটু দাও না, তোমার হাতের মোচার ঘন্ট আর একটু। তাহলে কিছু মোচার ঘন্ট আবার
ভাইকে দিয়ে গেল, দেওয়া হলো মা। এবার কি করেছে, সুন্দর করে একটা পেটিকা করেছে, তার মধ্যে কটা শাড়ি দিয়েছে, কয়েকটা গহনা আর কিছু মিষ্টি। কার জন্য দিয়েছে? রাধারানীর জন্য। পেটিকা সাজিয়ে বলছে, এই ভাই শোন, ওই সেবা হয়ে গেলে ওই ঘরের মধ্যে পেটিকা সাজানো আছে, তুই একটু কাজ করিস। তা শোন, তুই এক কাজ কর, ওই পেটিকাটা নিয়ে যা। কেমন? রাধারানীর জন্য দিয়েছি। শোন, ওর মধ্যে কটা শাড়ি আছে, কয়েকটা গহনা আর একটু মিষ্টি আছে। কেমন? যা নিয়ে যা। এখন আয়ানের সেবা হয়ে গেছে, দিদির কাছ থেকে বিদায় নিয়ে ঘরের মধ্যে পেটিকা আনতে যাবে, তার আগে একটা কাণ্ড ঘটে গেছে। সেটা কি না, সুবল সখা দেখলো মা যশোমতী রাধারানীর জন্য পেটিকা সাজিয়েছে। তখন সুবল বলছে, এই কানাই, শোন না, তুই কি রাধারানীকে দেখতে যাবি? যাবি দেখতে যাবি রাধারানীকে? একটা উপায় আছে, ওই দেখ রান্নাঘরের তাকিয়ে দেখ, ওই যে একটা পেটিকা সাজানো আছে, দেখতে পাচ্ছিস? ওর মধ্যে না মা যশোমতী মা রাধারানীর জন্য অনেক কিছু দিয়েছে। শোন, তুই যদি যেতে চাস রাধার কাছে, তাহলে পেটিকাতে যা যা মা দিয়েছে ওগুলো আমাকে দিয়ে দে, আর তুই ওর মধ্যে গিয়ে চুপ করে বসে থাক। মামা মাথায় করে নিয়ে চলে যাবে, গিয়ে রাধার কাছে দেবে, তোর সঙ্গে রাধার দেখা হয়ে যাবে। গোবিন্দ কি করেছে, মা যা ছিল পেটিকায় সব সুবল সখাকে দিয়ে নিজে তার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে, হালকা হয়ে বসে আছে। এদিকে আয়ানের সেবা হয়ে গেছে। আয়ান এবার দিদির কাছ থেকে বিদায় নিয়ে পেটিকা তুলছে। এই ভাই নে, ওটা নিয়ে যা। শোন, এইটা কিন্তু রাধারানীর জন্য। কেমন? যা নিয়ে যা। কি হচ্ছে? তুলতে পারছিস না কেন? আমি তো বেশি কিছু দিইনি, ওই কটা শাড়ি, কটা গহনা আর একটু মিষ্টি, এর জন্য কি ভারী হবে? জানিয়ে ভারী হবে না মা, একেবারে বিশ্বম্ভর মূর্তি ধরে বসে আছে, সে যদি না ওঠে কেউ তাকে তুলতে পারে? এবার মা যশোমতী বলছে, এই শোন শোন শোন, বলি তুলতে যখন পারছিস না, আমি কি একটু ধরে দেব? হ্যাঁ, গোপাল চিন্তা করছে এবার যদি মা ধরে ভারী হলে সর্বনাশ, পেটিকা খুলবে, খুলে যদি দেখে ওর মধ্যে আমি বসে আছি, জনমের মতো রাধা দর্শন হয়ে যাবে। ভয়ে ভীত হয়ে গোবিন্দ কি করলেন, মায়ের পরশে হরি পাতিলা হইল, ধীরে ধীরে মা তখন মাথায় তুলে দিল, ধীরে গোপাল মনে মনে বলছে, মামা ঘর থেকে আগে বাইরে বেরো, তারপরে তোমার মজা আবার হবে। যেই না বেরিয়েছে গোবিন্দ আস্তে আস্তে আবার ভার হতে শুরু করেছে। আয়ান কিছুটা পথে যাবার পরে আর পারছে না, কি করব এত কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম করে না হয় আবার যাব, এই ভেবে তাড়াতাড়ি করে পেটিকাটা নামিয়ে ওই বেনা ঝোপের মধ্যে রেখে নিজে কিছুক্ষণ বসে বিশ্রাম করে আবার যাচ্ছে। পথে যেতে যেতে কুটিলার সঙ্গে দেখা, কুটিলা ডাকছে, দাদা ও দাদা, তোমার মাথায় ওটা কি? পেটিকা, এর মধ্যে কি আছে? ওই যশোমতী দিদি পাঠিয়েছে রাধারানীর জন্য। কি পাঠিয়েছে দাদা? ওই কটা শাড়ি আর শুনলাম কটা গহনা আর কিছু মিষ্টি। সে কি দাদা, শাড়িও দিয়েছে আবার গহনাও দিয়েছে?
ও দাদা দাদা আমি না তোমার বোন, আমাকে একটু দেখাবে দাদা? এই শোন, তোর স্বভাব মোটেও ভালো না, একদম কথা বলবি না, আমি তোকে দেখাবো না। দাদা আমি তোই কথা দিচ্ছি, আমি নেবও না ছোবও না, শুধু একটু চোখের দেখা দেখবো। দেখাও না দাদা, একটুখানি দেখাও। যেই না বলেছে আয়ানের মনটা গলে গেছে, শত হলো বোন তো, এনে ধর। দেখ তোর তো কিন্তু স্বভাব খুব একটা ভালো নয়, তুই কিন্তু কিছু নিবি না, ঠিক আছে? না না দাদা আমি নেব না। যেই না কুটিলার হাতে দিয়েছে, গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, পড়বি না পড়বি, একেবারে কুটিলার হাতে পড়ে গেল, এবার উপায় বাঁচবার রাস্তা কোথায়? হ্যাঁ, ভয়ে গোবিন্দ ঠক 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 করে কাঁপছে, আর পেটিকা কাঁপছে দেখে কুটিলা তাড়াতাড়ি করে বলছেন, দাদা পেটিকা কাঁপছে কেন? আয়ান বলছে, কি জানি, কিছু তো বুঝতে পারছি না। দাদা তুমি না বললে এর মধ্যে মিষ্টি আছে? হ্যাঁ, আসার সময় কোথাও রেখেছিলে নাকি? রেখেছিলাম, ওই বেনা ঝোপের মধ্যে হয়েছে। এবার মিলেছে, ওই ঝোপের মধ্যে, বেনা ঝোপের মধ্যে তুমি আর জায়গা পাওনি, আর এই বেনা ঝোপের মধ্যে যত ভূতের বাস, এর মধ্যে মিষ্টি আছে। হয় কোনো ভূত, আর না হয় কোনো পেতনি ঢুকেছে, সর্বনাশ করেছে। গোবিন্দ চিন্তা করছে ভূত না হয় পেতনি, এটা যখন ভাবলো তাহলে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তাড়াতাড়ি করে গোবিন্দ পেটিকার ভিতর থেকে বলছে, এই কুটিলা, আমার নাম ঝুপকালী, আমি সতী নারীর রক্ত খেতে ভালোবাসি। শুনেছি তুই সতী, তোর মা সতী, তাই তোদের দুজনের ঘাড় মটকে রক্ত খাবো। কুটিলা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, বলছে, ও ঝুপকালী, কে বলেছে আমরা সতী? আর না না, আমি আমার মা আমরা কেউ সতী নই। শোনো, আমাদের তুমি বাঁচিয়ে দাও, তোমাকে একজনের কাছে দিয়ে আসছি, সে হচ্ছে বৃন্দাবনের মহাসতী রমণী। সে কে? আমাদের ঘরের বউ। আমি তার কাছে দিয়ে আসছি তোমার, তুমি তার ঘাড় মটকে খাবে, তাতেও যদি স্বাদ না মেটে, তার অষ্টসখী আছে, তুমি তাদেরও ঘাড় মটকে খাবে, কিন্তু আমাদের তুমি মেরো না মা। বলছে, শোন, তাহলে সেখানে আমাকে পৌঁছে দিয়ে 7 দিনের জন্য ঘর ছেড়ে তোরা মায়ে ঝিয়ে চলে যাবে। 7 দিন কেন, যদি বলো 14 দিন তাতেও রাজি, কিন্তু তুমি প্রাণে মেরো না মা। মাথায় করে নিয়ে রাধারানী মন্দিরে নিয়ে গেল। হরি বল। ভয়ে ভীত হয়ে নিয়ে গেলেন, ভগবান করুণাময়। সে কি করলেন মা? বাঞ্ছা কল্পতরু ভগবান আজ দেখুন রাধারানীর জন্য কখনো ঝুপকালী, কখনো কবিরাজ, কখনো বৈদ্য, কখনো বাজিগর, এক এক সময় এক এক রূপ ধারণ করলেন। হরি বল, হরি বল। তাই আজ যেই না ওই পেটিকাটা নিয়ে কুটিলা ভয়ে ভীত হয়ে রাধারানী মন্দিরে প্রবেশ করেছে, রাধারানীকে গিয়ে ডাকছে, বৌদি, ও বৌদি। রাধারানী মনে মনে চিন্তা করছে, হলো কি আজ ননদিনী, জীবনে কখনো বৌদি বলে ডাকে না, আজ হঠাৎ বৌদি বলে ডাকছে। সারা জীবন ডেকেছে কি বলে, এই বউ, আজ হঠাৎ বৌদি হয়ে গেল। কাছে এসে বলছে, ও ননদিনী, কি হয়েছে হঠাৎ করে এমন করুণ সুরে আমায় ডাকছো? শোনো শোনো ও বৌদি, এই যে পেটিকাটা তোমার কাছে রইলো, কেমন? শোনো, এই পেটিকার মধ্যে মা ঝুপকালী আছে, তুমি তোমার এই মাকে পূজা করো, মা তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। হরি বল। যেই না বলেছে, কুটিলা বলছে, শোনো, আমরা কয়েকদিনের জন্য মায়ের ঝিয়ে চললাম, বেড়াতে যাচ্ছি, তুমি মায়ের পূজা করো, কেমন? শ্রীমতী রাধারানী পেটিকার পাশে বসে বলছে, কি দিয়ে পূজা করব তোমায়? আমি তো কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র ছাড়া আর কিছু জানি না।
কৃষ্ণ ছাড়া এই জীবনে আমার আর কেহ নাই। শুধু কি রাধারানী এ জগতে আমাদেরও তাই, গোবিন্দ ছাড়া আপন বলতে এই জগতে আর কেহ নাই মা। যতই আমরা ভাবি না কেন সংসার আমার, বিষয় আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এ জগতে গোবিন্দ ছাড়া আপন বলতে আর কেহ নাই। শাস্ত্রে বলেন কাতব কান্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারলাং তদ বদতি শৈচফল। অর্থাৎ এই সংসারটা হলো একটা বিচিত্র নাট্য মঞ্চ। সবাই আমরা অভিনয় করছি, যাত্রায় যেমন অভিনয় করে আমাদের জীবনেও আমরা অভিনয় করছি। একবার হয়েছি কারোর কন্যা, কখনো হয়েছি কারোর স্ত্রী, কখনো হয়েছি কারোর মা। এই তো চলছে অভিনয়। অভিনয় করতে করতে অভিনয়ের পর্ব যেদিন শেষ হয়ে যাবে নিজের ঘরে আমাদের ফিরে যেতে হবে। এ জগতে সন্তান ভবিষ্যতে বড় হয়ে চাকরি করবে কি না করবে সেটা আমরা জানি না, কতটুকু ভালো হবে না মন্দ হবে তাও জানি না, কি করতে পারবে কি পারবে না এটা আমরা জানি না। কিন্তু এটা চিরন্তন সত্য যে জন্মেছি যখন, এসেছি যখন, চলে আমাদের সবাইকে যেতে হবে। নিতাই গৌর হরি। ফিরতে হবে আপন ঘরে। আপন ঘর কোনটি? গোলক ধাম। সেখানেও একটা পরিবার আছে আমাদের, যেটাকে বলা হয় কৃষ্ণ পরিবার। তাই সেই পরিবারে গোবিন্দের চরণ স্মরণ করা, সে ছাড়া আমাদের আপন বলতে আর কেহ নাই। এক ভক্ত বলেছিল, হে প্রভু, সংসার জীবন পার হয়ে গেছে, মৃত্যুর আগে যেন তোমার বদন দর্শন করতে পারি। কে সে? রাম ভক্ত তুলসী দাস। তিনি বলেছিলেন, কত ভক্তের কথা বলবো বাবা, কি বলেছিল? ইতনা তো করনা স্বামী जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर तब प्राण तन से निकले। তুমি এই আশীর্বাদ করো প্রভু, যখন প্রাণ পাখিটা আমার চলে যাবে আমি যেন তোমার নাম গাইতে গাইতে যেতে পারি। হরি বল। जब प्राण कंठे आए कोई रोग ना सताए, जब कंठे प्राण आए कोई रोग ना सताए, यम दर्श ना दिखाए, जब प्राण तन से निकले। তাই তোমার চরণে নিবেদন, যেদিন মৃত্যু সময় আসবে যেন প্রভু তোমাকে দেখতে পাই, কিন্তু তুমি যেন একা এসো না। इस बात जल्दी आना नहीं शाम भूल जाना, उस बात जल्दी आना नहीं शाम भूल जाना, राधे को साथ लाना, जब प्राण तन से निकले। কি বলেন মা? যেদিন প্রাণ পাখি চলে যাবে যেন যুগল দেখে তবেই যেতে পারি। হরি বল, হরি বল। এক ভক্তি কি है अर्जी, खुद गर्जी की है गर्जी, आगे तुम्हारी मर्जी, जब प्राण तन से निकले। আমার মনের আশা আমি তোমাকে জানালাম, এবার তোমার মর্জি, তুমি আমার বাঞ্ছা পূর্ণ করবে কিনা। তাই রাধারানী বললেন যে আমি বধূ ছাড়া আর কিছু জানি না, তুমি বলো আমি কোন মন্ত্রে তোমায় পূজা করব।
সঙ্গে সঙ্গে পেটিকার ভিতর থেকে বললেন, তুমি যে মন্ত্র জানো সেই মন্ত্রেই পূজা করো। শ্রীমতী রাধারানী এবার গোবিন্দ মন্ত্র জপ করতে লাগলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমো। রাধারানীকে বললেন, তোমার পূজায় সন্তুষ্ট, তুমি বর চাও। রাধারানী বললেন, বরই যদি দিতে হয় তবে এই বর দাও, এই মুহূর্তে যেন আমি আমার প্রাণবল্লভকে দেখতে পাই। বেশ, পেটিকা খুললেই তুমি তোমার বাঞ্ছা পূর্ণ করতে পারবে। সখীরা সবাই মিলে যেই না পেটিকা খুললেন, অনাদি আদি গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়ালেন রাধারানীর সম্মুখে। সবাই বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ও রাধে, তোমাকে দেখবার জন্য তোমার বধূ ঝুপকালি হয়ে এলো। এবার তোমার বাসনা পূর্ণ হলো, এবার আমাদের বাসনা পূর্ণ করো। তোমরা যুগলে দাঁড়াও, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ দুজনে যুগলে দাঁড়ালেন, আর আমরা সবাই যুগল হেরে যুগল গুণগান গাইব। সবাই একসঙ্গে বলবো, কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ हाथे ताली दिए हरि बोल हरि बोल। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जय राधे जय राधे राधे जय राधे, बोलो सबाई मिले, जय राधे राधे जय राधे, जय राधे जय राधे, श्री राधे श्री राधे, हाँ जय राधे जय राधे, किशोरी कुछ किशोरी कुछ जय जय श्री गुरुदाय वैष्णवनाथ प्रेमानंद हरि हरि बोल, राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल। वंशा कल्पतरुश्च कृपा सिंधु पतितानां पावने भव वैष्णवे नमो नमः। কে উঠে আসবেন না, বসুন বসুন, পরবর্তী লীলা আস্বাদনের সময় হয়েছে, আপনারা কেউ উঠে আসবেন না, বসুন। জয় নিতাই জয়।